যে কি করতে হবে, নাম শুনতে হবে, নাম করতে হবে, সেবা নিতে হবে, ভগবানের কাছে 16 আনা মানে দান, সেবা দান নাম 3 নিয়ে হয় সেবন। এবং দেখবেন আমরা এইভাবে কিছুক্ষণ বাদে ওই যখন ঘর যাব তখন দেখবেন যত টাকাই নিয়ে আঁচল পাতবো ভিখারির মতো। আপনারা 10 টাকা 5 টাকা যাই নিচেন দিবেন, কেন দেন? কেন দেন জানি? আপনাদের 10 টাকায় আমি একটা অত টাকার গাড়ি নিয়ে এখানে কীর্তন করতে আসিনি, যা নেবো আগের বছরই আমি চুকিয়ে নিয়েছি। এটা কেন দেয় জানেন? এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সমস্ত কীর্তনিয়ারা হলো মহাপাপী লোক। যদি আপনারা বলেন সব সময় কীর্তন করছেন, ভগবানের নাম করছেন, তাহলে আপনারা মহাপাপী কেন? ওমা বাবা, যদি আপনারা শুধু পাপ করে থাকেন, আমরা মহাপাপী কেন জানেন? ওই শেষকালে এইভাবে আঁচল পেতে দাঁড়াবো ভিখারির মতো, আপনারা 10 টাকা 50 টাকা 100 টাকা 1 টাকা দিয়ে কীর্তন নাম শুনে কিনে নিয়ে এই নামটাকে আপনারা বাড়ি নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের মতো কলির অনাহত নরাধমজি আমরা নাম বিক্রি করে খাই, নাম বিক্রি করে তাই নরাধম জীবে বলে শাস্ত্র কহে সমকৃতনে, ওগো শিগাল কুকুরে নাহি যে ছ নাহি হরিবল হরিবল নাহি নাহি। বুঝতে পেরেছেন আমরা মহাপাপী কেমন মা? আমরা জেলায় জেলায়, আমরা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছি, কীর্তন করছি, আমরা নাম বিক্রি করছি বাবা। এখন পর্যন্ত লক্ষ্য করে খেয়াল করে দেখবেন যারা হরিনাম করে তাদের দুর্গতি আছে, মুক্তিও আছে, কিন্তু আগে বাবা অদুর্গতি বেশি। এখন পর্যন্ত আমাদের ব্রহ্ম বাক্য বদন বোধে বদনের মধ্যে শুদ্ধ নয় মা। আমরা ঘর থেকে বেরোয়নি, 3টের সময় ফোন করছে, তখন আমরা কি বলছি? শ্রীনগরে চলে এসেছি। এই বদনটার কিছু অভিশপ্ত হরিনাম কি বাবা শুদ্ধ হবে? মিথ্যা বাক্যকে আশ্রয় করছি। ওমা এই যে গীতার কথা বলছিলাম, যে একটা করে গীতা রাখবেন বাড়িতে পড়ায়, তাই একজন গীতার কথা মনে পড়ে গেল। একজন গুরুদেব এসে বলছে বাড়িতে 5 ছেলে 5 বৌমা, তার ভিতরে 4 জনের বিয়ে হয়েছে, 4 বৌমা 4 জন ছেলে বাবা, 2টো করে 1টা করে নাতি নাতনি হয়েছে, একজন ছেলে বিয়ে করে না, ছোটরা বিয়ে করে না। গুরুদেব বলছে বাবা সংসার ধর্ম বড় ধর্ম, রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছে, তাই তুমি সংসার করো আর গুরুমন্ত্র দীক্ষা কানে নাও। ছোট ছেলে গুরুদেবকে বলল, গুরুদেব বাবা যখন নামের মালা জপ করে বসে, বৌদি দাদা তখন ঝগড়া লেগে যায়, নাম কি হয়? মা যখন সন্ধ্যের বেলা প্রদীপ দেখায়, তখন বৌমাই মায়ে ঝগড়া লেগে যায়, সন্ধ্যার প্রদীপ হাতে থাকে, সেটা কি হয়? তার জন্য এই সংসারে থেকে আমি দীক্ষা নেব না, সংসার করব না। গুরুদেব বলল, এই সদানন্দ, বাবা ভক্তটির নাম সদানন্দ, বলল সদানন্দ তুই এক কাজ কর, যদি সংসারে থেকে হরি নাম না করবি, ওমায় যে যিনি করাচ্ছেন তার কি সংসার হয়নি গো? জামাই নাতি পুতি বাবা মা জ্ঞাতি গোত্র কাকা জ্যাঠা সব সংসার আছে। যদি বলি নাম করব, যদি বলি করাবো, দেখবেন ধনী ধনী ব্যক্তিরা আছে হরিনাম করবে বলছে, ভক্তদের চরণ সেবা করবে বলছে, মা কোনোদিন কিন্তু তারা নিতে পারে না। এবছর করব, আর বছর করব, কোন দল করব, কোনটা ভালো দল হবে, কোনটা কম পয়সায় হবে, ওই বাঁচতে বাঁচতে সময় চলে যাচ্ছে। একটা পথের ভিখারি বাবা কি করেছে, প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে এসে তিনি দেখবেন আশ্রম করে হরিনাম করছে, ভক্ত সেবা দিচ্ছে। আমার সদানন্দকে বলল, তুমি সংসারে যদি থেকে হরিনাম না করো, তাহলে তোমাকে একটা আমি গীতা দিচ্ছি। একটু আগে বলছিলাম যে বাড়িতে গীতা রেখে পড়বে, গীতার অবস্থা কেমন দেখুন। বলছে গীতা দিচ্ছি, এই গীতাটাকে নিয়ে গিয়ে তুমি সংসার থেকে পরিত্যাগ করে তুমি কোনো আশ্রম করে সেখানে গিয়ে তুমি ধর্ম পালন করো, দীক্ষা নাও। ওমা মন্ত্র কানে গুরুদেব বাবা সদানন্দের দীক্ষা দিয়ে একটি হাতে গীতা তুলে দিয়ে বললো, সদানন্দ আমি আমার চলে যাচ্ছি আশ্রমে, তুমি হচ্ছে জঙ্গলে গিয়ে একটা পাতার কুটির তৈরি করে আশ্রম করে তুমি বসে বসে প্রত্যেক দিন 1 পাতা করে গীতা পড়ো। তো বাবা আমার সেই সদানন্দ কি ছোট করে তাল পাতার কুড়ে টুড়ে করে আর কি করেছে মা, ওই গীতাটিকে পড়ছে।
প্রতিদিন গীতাটি পাঠ করে সন্ধ্যা হলেই কি করে ওই চালের বাতায়, যেখানে আশ্রম করেছে মা তালপাতার কুড়ো, তো ওই কুড়োর আশ্রমে চালের বাতায় গীতাটি রেখে দেয়। কিছুদিন যাবার পরে মা এইবারে একদিন গীতাটিকে যেমন প্রতিদিন পারে আবার একদিন পাড়তে গেছে বাবা, যে দেখছে 2-4টে পাতা ইঁদুরে কেটে নিয়ে চলে গেছে। ইঁদুর বুঝেন, 8টা ঠ্যাং, তাই তো? 8টা এত বড় দেখতে। ইঁদুর কার বাহন? বাহ, গণেশের বাহন। ইঁদুর কি করেছে, গীতাটাকে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এখন গীতাটাকে ছিঁড়ে নিয়ে গেছে, এখন সদানন্দ বড় বিপদে পড়ে যাচ্ছে যে আমি একটা করে পড়ছি, একটা করে পাতা প্রতিদিন নিয়ে যাচ্ছে। তাহলে আমি মাঠের মধ্যিখানে আছি, এই পাগমাইটা গ্রামের লোককে জানাই, কিছু ছেলেদিকে গিয়ে বলছে। আর পাগমাইটার পাশাপাশি যখন জঙ্গলে এসে একজন বাবাজি লোক বসে বসে ভজন সাধন করছে, সবাই বাবাজি বলে সম্বোধনা করছে। এবারে বাবা কি হয়েছে মা, ওই বাবাজিকে গিয়ে বলল, বাবাজি আপনি দুয়ারে দুয়ার আসছেন না, আমি বড় সমস্যায় পড়ে গেছি। কি না, আমাকে গুরুদেব গীতা দিয়েছিল প্রত্যেক দিন 1 পাতা করে পড়তে, কিন্তু প্রতিদিন 1 পাতা করে গীতা পড়ছি, আমি তুলে রাখছি, একটা করে পাতা ইঁদুরে কেটে নিয়ে চলে যাচ্ছে। এখন আমি তো সাধু লোক, যদি আমি ইঁদুরটাকে মারি মহাপাপ করব। তাই ভাই তোমরা যদি একটু আমার আশ্রমে যেতে, যে যদি ইঁদুরটাকে মেরে দিতে। এখন ছেলেগুলো বলছে, বাবাজি আপনি ইঁদুর মারলে মহাপাপ করবেন, তাহলে আমরা পাপ করবো নি? আমরা তো ইঁদুর মারতে পারবো নি না, তাহলে ইঁদুর কি করে মারা যাবে? না আপনি একটা কাজ করুন, ওই 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 যে বাড়িতে, ওই বাড়িতে অনেকগুলো বিড়াল ছানা আছে। বিড়াল ছানা বুঝেন, বাঘের মতো দেখতে, বলো না, বিড়ালকে বাঘের মাসি বলা হয়। বললো একটা বিড়াল আপনি পুষুন, বিড়ালটা যত মাও 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 করে লাফাবে, আওয়াজ করবে, ততদিন দেখবেন ওই ইঁদুরগুলো ভয়ে পালিয়ে যাবে। এখন গ্রামের কথা মতো শুনে বাবা কি করলো, সদানন্দ একটা বিড়াল ছানা নিয়ে গিয়ে মানুষ করতে লাগলো। বাগিয়ে শুনুন মা, সদানন্দ বলে গেছে কি, সংসারে থেকে হরিনাম করা যাবে না, গীতা পড়া যাবে না, সংসার বাদ দিয়ে করব। এখন বিড়াল ছানাকে নিয়ে এসেছে। এবারে বিড়ালকে সদানন্দ তো বাবাজি লোক মা নিরামিষ খায়, সে নিরামিষ আতপ চালের ভাত বাবা রান্না করছে, বিড়ালকে দিচ্ছে। বিড়াল তো খায় না। বিড়াল কি খেতে ভালোবাসে? দুধ, ভাত, মাছ, তাই না? এখন বাবাজি লোক ওখানে আশ্রমে দুধও নেই, মাছও নেই। এখন বিড়াল তো মাও 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 খিদার জ্বালায় করে যাচ্ছে। এই তো ইঁদুর আর কিন্তু বাবা আসে না, গীতা কাটে না। কিন্তু যখনই এখানে গীতা নিয়ে সদানন্দ বসছে, সেই বিড়াল মাও 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 করছে। সদানন্দ বিরক্ত হয়ে বলছে, রইল তোর গীতা পড়ি। পরের দিনে সকালে গিয়ে বলছে, ভাই ইঁদুর তো পালিয়ে গেছে, বিড়াল জ্বালাতন করে মারছে। এখন বিড়ালটা যে দুধ না হলে ভাত খাচ্ছে না, এর ঘর ওর ঘর মেঘে মেঘে বাবা প্রত্যেক দিন একটু করে দুধ নিয়ে যায়, ভাত দেয়। একদিন দেশের লোক বলছে, বাবাজি আপনার বিড়াল মারতে, ইঁদুর মারতে বিড়াল চাষ করেছেন, তাহলে আমরা প্রতিদিন দুধ দিতে পারবো না। এখন আমাদের সমিতি 60 টাকা লিটার নিচ্ছে। কাঁধে কাঁধে দুধ ব্যবসা আছে, তারা হেসে ফেলেছে, তাই না? হরি বল হরি বল হরি। ওমা আমরা কলির জীব। নন্দরাজের ছেলে কানাই ঘি মাখন খেত, ননি খেত, তার ব্রেন আর আমাদের ব্রেন। হ্যাঁ, আমরা সকালে উঠে আগে চা খাবো, বলেছি র চা কর মা, দুধ চা করিস নি, পেটে সহ্য হবে। দুধে প্রোটিন আছে, তাই ঘি মাখন প্রোটিন এগুলো খেলে তবে তো ব্রেন কাজ করবে মা। তাই ভগবান খেয়েছিল বলে ভগবান পরিচালনা করছে। তো বাবা কি করলো, বলছে তাহলে কি হবে না, বলছে এক কাজ করুন, ইঁদুর মারতে বিড়াল চাষ করেছেন, তাহলে বিড়ালটাকেও রাখতে হবে, নাহলে গীতা আপনার কেটে দেবে। তাহলে বিড়ালটাকে যদি রাখতে হয়, আপনি একটা গাই গরু কিনে আশ্রমে রাখুন। সদানন্দের সংসারটা বাড়ছে না কমছে মা? প্রথমে কি নিয়ে এলো বাবা? গীতা। গীতাকে নিয়ে এসে রক্ষা করার জন্য কে এলো? ইঁদুর। ইঁদুরকে মারার জন্য কি চাষ করলো? বিড়াল। বিড়ালকে রক্ষা করার জন্য একটা গাই গরু কিনে নিয়ে এলো, গাভী কিনে নিয়ে এসে প্রত্যেক দিন ওই আতপ চালের সিদ্ধ টিদ্ধ করে দেয়, খাওয়া দাওয়া করে, আর গরুটা দুগ্ধ দেয়। আর প্রত্যেক দিন কি করে, ওই বিড়াল ম্যাও ম্যাওকে বন্ধ হয়ে গেল। বন্ধ হলো ঠিকই মা, কিন্তু গাভীটা এবারে কি করলো? আম্বা আম্বা আম্বা। বাবা একটা আশ্রমে যদি সবসময় একটা গরু এরকম চিৎকার করে, সাধন ভজনে কোনো কি মন বসবে গো? বসবে না।
আবার সদানন্দ গ্রামে গিয়ে বলছে, ভাই ইঁদুর তো পালিয়ে গেছে, বিড়াল চুপ করে গেছে, কিন্তু গরুটা তো আম্মা 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 সারাদিন করে যাচ্ছে। বলছে আপনি খেতে দিচ্ছেন না, আপনি মাঠে ঘাটে যান, কিছু লতা পাতা ঘাস কিছু সবজি টবজি নিয়ে আসুন, দেখবেন চুপ হয়ে যাবে। সদানন্দ চিন্তা করছে, আমি মাঠে যাব কখন, ঘাস কাটবো কখন, গীতা পাঠ করবো কখন, ভগবানের নাম করব কখন, ভগবানকে সেবা দেবো কখন, রান্না করব কখন। আবার চিন্তা করছে, গীতাকে রক্ষা করতে গেলে ভগবানের আমার গুরুদেবের আশীর্বাদ, ভাগবতকে রক্ষা করতে গেলে তাহলে ইঁদুরকে মারতে গেলে বিড়াল চাষ, বিড়ালকে রক্ষা করতে গেলে গাভী চাষ, গাভীকে রক্ষা করতে গেলে ঘাস কাটতে যেতেই হবে। ওমা কিছুদিন ঘাস টাস নিয়ে এসে ভালো করে জাউলি টাউলি করে দিতে দিতে সদানন্দ চিন্তা করছে, আমার দ্বারা তো হবে না। আবার গ্রামে গেল, গ্রামে গিয়ে সেই ছেলেগুলোকে বলছে, বাবা তোমরা তো সবই উপায় বলে দিচ্ছ, কিন্তু গাভীটা হাম্বা 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 যতই এনে দিচ্ছি গোটা মাঠের ঘাস, তাও তার পেট ভরছে না। বলছে দেখুন ঠাকুরমশাই, বলতে কি এক কাজ করুন, আপনি সাধন ভজন করেন, লোক করেন, আপনার এসব করা সম্ভব হবে না, আপনি একটা কাজ করুন, বিবাহ করে নেন। বিয়েটা করলে কি করবেন, ওই গুরু মাতাজি কি করবে, ওই গরুটার চর্চা করবে, খাওয়া দাওয়ার সমস্ত তৈরি করে দেবে, ভোগ রন্ধন করে দেবে, আপনার এদিকে গীতা রক্ষা হবে, ইঁদুর রক্ষা হবে, বিড়াল রক্ষা হবে, গরু রক্ষা হবে। সদানন্দ চিন্তা করছে, আর তো ভালো উপদেশ দিয়েছে, আমার একটা সুন্দর দেখে মেয়ে দিয়ে বিয়ে করলে সংসার কমছে বলো। তাহলে ঘরে বসে হরিনাম হলো না, জঙ্গলে গিয়ে কি করলো, হরিনাম করছে। ওমা বেশ কিছুদিন যায়, যাওয়ার পরে সদানন্দের একটি সন্তান হয়। এতদিনে গুরুদেব বলছে, সদানন্দকে যে জঙ্গলে পাঠিয়েছি গীতা পড়তে, কেমন গীতা পড়ছে আমি দেখে আসি। আমার সদানন্দ সংসারের চাপে কি করলো, আশ্রম পরিত্যাগ করে কিছু ভক্তদের কাছে জমি জায়গা নিয়ে ভাগে চাষ করতে লাগলো। নাঙল জোল গরু দুটো ভাগে নিয়ে সদানন্দ আষাঢ় মাসে কাদা টাদা মেখে, গোটা গায়ে কাদা টাদা মেখে মাঠ থেকে আসছে, আর গুরুদেব জঙ্গলে এসে বলছে, সদানন্দ সদা সদানন্দ সদানন্দ সদা যখনই দরজায় এসে গুরুদেব সদানন্দ ডাক দিয়েছে, সদানন্দের স্ত্রী মাথায় ঢাকা দিয়ে এসে বলছে, মহারাজ আপনি কে, আমি তো আপনাকে চিনি না, আমার প্রণাম গ্রহণ করুন। গুরুদেব চিন্তা করছে, আশ্রমের ভিতরে আবার মেয়ে ছেলে কেন, তাড়াতাড়ি ছেলেটাকে ডেকে বলছে, আয় বাবা আয় 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 আয়, প্রণাম কর। আর এদিকে সদানন্দ কাদা টাদা মেখে নাঙলটাকে ঘাড়ে নিয়ে ছুটতে 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 এসছে, এসে বলছে, মাধবী। স্ত্রীকে ডাকছে, মাধবী। বাবা গুরুদেব এদিকে তাকিয়ে আছে, মাধবীর দিকে দেখছে, এদিকে মাধবীকেও চিনতে পারে না কে, আর এদিকে সদানন্দ বাবা এত কাদা মেখেছে শিষ্যকে আর চিনতে পারে না। সদানন্দ এসে চরণ তলে পড়ে প্রণাম করছে। গুরুদেব বলছে, কে কে তুমি? বলছে, বাবা আমি সদানন্দ। আরে সদানন্দ, তোর এই অবস্থা কেন? বলছে, বাবা আপনার গীতা। বলছে, আপনার গীতা? বলছে, আমি তো তোমাকে শুধু গীতা পড়তে দিয়েছিলাম। বলছে, ওই গীতাই আজ পর্যন্ত এই বাচ্চা পর্যন্ত করিয়েছে। হরি বল হরি বল হরি বল। ওমা যদি বলি হরিনাম করবো, এই সংসারে থেকেও করব। গুরুদেবকে বলছে, গীতা রক্ষার্থে ইঁদুর মারলাম, ইঁদুর মারতে বিড়াল তৈরি করলাম, বিড়ালকে ঠিক রাখতে গাভী চাষ করলাম, গাভীকে খাওয়াতে স্ত্রীকে বিয়ে করলাম, আর স্ত্রীকে ঠিক রাখতে সন্তান দিলাম। এত বড় সংসার হয়েছে, এখন চাষিবাসী হয়ে গেছি। তাহলে ওমা সংসার ধর্ম বড় ধর্ম যদি করেন, হরিনাম বলেন সংসারে করব, সংসারেই করা যাবে। তাই আমার কি করলো, আমার গৌর হরি বলছে, তাই কি করছে মা, নদিয়া নবদ্বীপে করজোড়ে মিনতি করে বলছে, একবার তোমরা হরিনাম করো, এই হরিনাম ছাড়া কলি যুগের কলির জীবের কোনো মুক্তি নাই। তাই কানতে কানতে বলছে,
এই হরি নাম ভালো না মা ভালো না ভালো না ভালো না সুধা মাখা এই হরি নাম এই হরি নাম ভুলো না ভুলো না সুধা মাখা এই হরি নাম এই হরি নাম ভালো না বাবা ভালো না মা ভালো না ভালো না ভালো না সুধা মাখা এই হরি নাম এই হরি নাম ভুলো না ভুলো না সুধা মাখা এই হরি নাম সুধা মাখা এই হরি নাম ওগো মধু মাখা এই নাম আরে সুধা মাখা এই হরি নাম মধু মাখা এই হরি নাম সুধা মাখা এই হরি নাম হরি নাম বদনে তোমরা ভুলো না গো মধু মাখা এই কৃষ্ণ না তোমরা ভুলো না গো মধু মাখা কৃষ্ণ এই হরি নাম ভালো না ভালো না ভালো না সুধা মাখা এই হরি নাম ভুলো না সুধা মাখা এই হরি নাম নিতাই গৌর কি এত ভক্ত জয়ধ্বনিটা শুনতে পেলাম না। বলা হচ্ছে বলছে তুমি ঘন ঘন বলবে কখনো বলবে অত কি আমরা কাম দিয়ে বসে আছি। মায়েরা প্রথমে চিন্তা করেছে 1 টাকা পাই আর না পাই এসছি শুনবো চলে যাব হলেও ভালো না হলেও ভালো নাকি না 1 টাকা নিয়ে যাবেন ভগবানের কাছ থেকে 1 টাকা নিয়ে যাবেন তো 16 আনা নিয়ে যাবেন তো এত লক্ষ টাকার ঘুম কামাই করে কীর্তন আস্বাদন করতে আসছেন ভাগবত আস্বাদন করছেন তাহলে 16 আনা সবাই যদি নেবো আমরা তো নেবোই আমরা রাজ্যে এসছি মানে আমরা ঘুমাবোও নি আমরা কীর্তন করব নাম করব আমরা সেবা করব চলে যাব তাই না। এখন এই 4 ঘন্টা কাউকে এখানে ঘুমানো যাবে না ঘুমিয়ে গেলেই কি হবে 16 আনা বাদ তাই না। তাহলে একবার বারবার 3 বার সবাই যদি একবার হোক নাকি বলবো নবদ্বীপ ধাম কি বাহ আরো জোরে একটু হলে ভালো হতো আরো জোরে হবে মানে ঝগড়া করার সময় দেখি সেই পার থেকে এই পার শোনা যায় হ্যাঁ যাই হোক বারবার 3 বার 2 বার হয়ে গেছে এবারে লাস্টের দিকটা খুব ভালো হবে নাকি হ্যাঁ হরিনাম হবে তো কে কে হরিনাম করবেন একবার হাত তুলুন মানে বাকিগুলো কেশি পালে ছাতার মতো মাটির মতো উঠছে ঠিক এইভাবে তুলতে হবে তাই না দেখি কে কে করবেন তুলুন তো মানে যেমন হাত উঠবে তেমন কীর্তন বাড়বে আর হাত যদি না উঠে কীর্তন কমে যাবে আমি কিন্তু নামাতে বলিনি নামাতে বলেছি বাহ এদিকের বাবারা কীর্তন শুনবেন নি হরিনাম করবেন নি হবে নি বাহ আমা দেখবেন এই যে হাতটা তুলছি এই হাতটা 3 জায়গায় তুলি আমরা যখন খারাপ কাজ করি পুলিশ বলে মেরে দেবো ছুটছে এর ঘর ওর ঘর লুকোতে যাচ্ছি যখন সামনে পড়ে যাব পেছন থেকে পিস্তল মারবে তখন ভয়ে স্যারেন্ডার হচ্ছে আমি আর ছুটবো না তোমরা পেছন থেকে গুলি করবে না আর আরেকটা হাত তুলি কখন দেখবেন শ্রীনগরে গেছেন আমি রামজীবনপুর হাওড়া ধরে হাওড়া যাব পকেটে পয়সা আছে আপনি হাত তুলছেন না এরকম শীতকালে এরকম চাদরের ভিতরে মামলার টামলার জড়িয়ে দাঁড়িয়ে আছেন সামনে কে আসবে গাড়ি হরেন দিবে বঁ করে বেরিয়ে চলে যাবে দেখবেন টোটোওয়ালা দিকে সব যাচ্ছে এমন করে হাত তুলতে হয় দাঁড়াও না গো যাবো কীর্তন শুনতে যাবো তাহলে হাতটা কিন্তু কাজে লাগাতে হবে
আরে মাগো শেষের দিনে যেদিনই যাব, আমার সেই চিত্রগুপ্তের খাতায় দেখে নিবে কে কত পাপ পূর্ণ করেছে। তাই এই বাহু উত্তোলন করে হরিনাম সংকীর্তন করব। হরিনাম হরিনাম নিতাই গৌর প্রমানন্দে হরিব হরিব। হরিনাম সংকীর্তন কি, খোল করতাল কি। বাহ, তোরা ভ্যা ভ্যা করিস নি, দাঁড়া দেখিনি, শুনতে পাইনি। জয় বলছে না ভয় বলছে, দাঁড়া একটু বল। আরেকবার হবে। নবদ্বীপ ধাম কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি। কীর্তন খারাপ লাগছে কি? বলছে কীর্তন খারাপ লাগছে কি? আচ্ছা মায়ের একটা কথা বলুন, ওই খালি কলসি, যখন কলসি নিয়ে পুকুরে যান আপনারা, যখন আপনারা ওই পুষ্করিণীতে গিয়ে কলসিটা জলে ডুবান, কলসিটাকে জলে দিয়ে দিলেই কি কলসিটা ডুবে যায়? আমার ডুবে না তো। কি করতে হয়? একদিকটা চাপ দিয়ে মুখটাকে একদিকটা টিপে ধরতে হয়, ধরতে হয় না? আর ধরতে দেখবেন, ধরতে গেলে কল 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 করে ভিতরে ঢুকে যায়, তারপরে কলসির পেছনটা নিচের দিকে নেমে যায়। আর পূর্ণ হয়ে গেলে কি হবে? নিচের দিকে চলে যাবে বলে আমরা কি করি? এইভাবে ধরে নিই, তাই তো। দেখবেন কিছু ভক্ত আছে মা, এই কলসির মতো জলের ভিতরে ঢুকে গেছে, মানে আপনাদের ভিতরে। তাদেরকে ভালো না লাগলেও তাদেরকে টিপে কলসির মতো ঢুকিয়ে দিতে হবে, হবে না? আর যখন দেখবেন পুরো পূর্ণ হয়ে গেছে, সে দেখবেন আবেগে হরিবল হরিবল বলেই যাচ্ছে, তখন কিন্তু টুটিটা ধরে তুলতে হবে, দাঁতগুলো না উঠে যায়। বুঝতে পেরেছেন কি বললাম? আপনাদের দৃশ্য থেকে একটা গল্প মনে পড়ে গেল। আমার 12 জন চোর আর একজন সাধু। কথাটা বাগিয়ে কান দিয়ে শুনবেন বাবা। আমার সাধুকে চোর বানানো যায়, চোরকে সাধু বানানো যায়, তবে একটু কষ্ট হয়। দেখবেন আমরা সবসময় কৃষ্ণ নাম করছি, গোবিন্দকে ডাকছি, রাধা মাধবকে ডাকছি। আমাদেরও মাঝের মধ্যে রাধা গোবিন্দ কাম রাম লালসা। একদিন দেখবেন রাস্তা দিকে যেতে যেতে হয়তো এত সুন্দর একটা ফল ধরেছে গাছে, মনে হবে এটাকে পেড়ে নি, তাহলে চোর হয়ে গেলাম। আবার দেখবেন যে চোর যাচ্ছে, এখন এরকম হরি নাম হচ্ছে, এখন কি করেছে মা, 12 জন চোরের কাছকে এখন ওস্তাদ কিছু কিছু ওই 12 জন চোর খবর নেই কার বাড়িতে কি আছে। তো এখন একটা ভদ্রলোকের মেয়ের বিয়ে, ঠিক 2 দিন আছে, মানে আজকে ধরুন একামান, কালকে বিয়ে। তার আগে ওই চোরের সর্দারের কাছকে খবর গেল যে নিরঞ্জনবাবুর মেয়ের বিয়ে 50 ভরি সোনা আর 50,000 টাকা নগদ ওই বাড়িতে রেখেছে। এদিক সেদিক করে আরও 5 লাখ টাকার জিনিসপত্র পাওয়া যাবে। চিন্তা করছে, আজকে তো কুটুম স্বজন কিছু চলে এসেছে, ওস্তাদ চিন্তা করছে। এখন 12 জনের ভিতরে বাবা একজনের কি করেছে, গোবিন্দ এমন তার ব্যথা বেদনা দিয়েছে, সেদিন সে আসতে পারেনি দলে। সর্দারকে বলছে, সর্দারজি আমি কিন্তু আজকে আসতে পারিনি, আজকে আসতে পারবো নি, আমার শরীর খারাপ। তাহলে 11 জন হচ্ছে। এখন যিনি শরীর খারাপ, ওই 12 জনের মা চোরেদের ভাগ আছে। কে দরজা খুলবে, কে পাঁচির ডিঙাবে, কে পিস্তল নিয়ে ইয়ে করবে, কে দড়িয়ে করে বাঁধবে, সব যে যার ভাগ আছে। এখন যিনি ওই দরজার হুড়কোটা খুলবে, চাবিটা ভাঙবে, তার শরীর খারাপ। চিন্তা করছে তাই তো কি হবে, এতগুলো টাকা, 50 ভরি গয়না, মানে এখন বহু টাকার ব্যাপার, 1,20,000 টাকা ভরি, তাহলে অনেক টাকা। তাই ওস্তাদি চিন্তা করছে, এক কাজ করো, ওই দূরে একটা আশ্রমে বাবাজি থাকে, সাধু থাকে, আজকে ওই সাধুটাকে দিয়ে গেটটা খোলাবো। এখানে তো সামনে মাথায় বাবাজি যে ডাকবে, বাবা আমি বিপদে পড়েছি, এসেছি, মহারাজের কণ্ঠস্বর পেয়ে গেলেই দরজা খুলে দেবে, আমরা ভিড় করে ঢুকে পড়ব। এখন বাবাজি কি করেছে, সন্ধ্যাবেলা বসে বসে মা ধ্যান জপ করছে, আর সর্দারজি আরেকটা চোরে দে ওই 11 জন চোর গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়েছে। আর পিস্তলটা ঠেকাতেই বাবাজি চোখগুলো মুদ্রিত ছিল, চেয়েই দেখছে, এ কি বাবা তোমরা কে, আমার আশ্রমে কি আছে? না বলছে আপনার আশ্রমে কিছু নেই, আজকে ওইখানে বিয়ে বাড়িতে অনেক কিছু টাকা আছে, আজকে আপনাকে দরজাটা খুলতে হবে। আমাদের যে দরজা খুলে তার শরীর খারাপ,
সাধুজি বলছে বাবা আমি ধর্মভীরু লোক, আমি গীতা পড়ি, ভাগবত পড়ি, কৃষ্ণ নাম করি, আমি ভক্তদের সেবা দিই, আমি চুরি করতে যাব, যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে আমার একটা মান সম্মান মর্যাদা আছে, আমাকে সবাই ভক্তি করে সম্মান করে না। বলছে যাবেন কিনা, না হলে কিন্তু পিস্তলে ঠেকিয়ে দেবো। ঘোড়াটা টেনে দিলে কি হবে মা, ফট। এখন মরার ভয়ে বাবাজি বলছে ঠিক আছে যাব। তিনি মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, হে দয়াময়, আমি কি পাপ করেছিলাম যে আমাকে এই কুকর্ম করতে যেতে হচ্ছে। ওমা একবারে দরজা গড়ায় গিয়ে দেখছে তার আগে কি হয়েছে, রাত্রি 12টা থেকে 1টা বাজবে, ওই আত্মীয়দের এক বাচ্চা বাইরে প্রস্রাব করতে এসে দরজাটা খুলে রেখে শুয়ে পড়েছে। মহারাজের কাজটা ভগবান নিজেই করে দিয়েছে। যখন গিয়ে দেখছে দরজা খোলা আছে, তখন কি করলো, মহারাজকে নিয়ে চুরি ডাকাতি যা ছিল সব করে নিয়ে এলো। সবাই ঘুমে কাতর আচ্ছন্ন, গুলি চললো না, মারপিট হলো না, খুন হলো না, চলে এলো। পরের দিন একজন ওস্তাদকে বলছে, ওস্তাদজি এই মহারাজ কিন্তু অনেক কিছু জানে, এতদিন চুরি করছি, প্রত্যেক দিন পিস্তলে গুলি করতে হয়, প্রতিদিন কি করতে হয়, আমাদেরকে পেছনে লোক ছোটায়, আজকে কিছু জানে উনি, এমন করে দিয়েছে মায়াবী জাল, সবাই ঘুমিয়ে পড়েছে, তাহলে প্রত্যেক দিন যদি মহারাজকে নিয়ে যায় তাহলে আমাদের আর খুন খারাপি করতে হবে না। মহারাজকে বলল, আপনাকে আর এই সাধন ভজন করতে হবে না, পাতার কুটিরে থাকতে হবে না, ভাঙা চাল সিদ্ধ খেতে হবে না, আতপ চাল সিদ্ধ খেতে হবে না, আমাদের সঙ্গে প্রত্যেক দিন আপনার দরজাটা খুলে দেওয়ার কাজ। বলছে বাবা আমি মহারাজ লোক, আমি কৃষ্ণ নাম করি, আমি ভগবানের সেবা দিই, আমি ভক্তদের চরণ সেবা করি, আমাকে এই কুকাজে লিপ্ত করো না বাবা। আমার ওস্তাদজি বলছে যে যদি না যান, আজকেও রাত্রে অমুক গ্রামে অমুক জায়গায় চুরি করতে যাব, যদি না যান আপনাকে পিস্তলে করে মেরে দেব। সাধু কি করলো মা, সাধু ভয়ে বলল ঠিক আছে বাবা আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। না কি শর্ত, না বলছে কত দিনে মাস, না বলছে 30 দিনের মাস কিংবা 31 দিনের মাস, 32 মাস, যেদিনেই মাস হোক, প্রতি মাসে যদি 30 দিনে মাস হয় 29 দিন তোমাদের সঙ্গে আমি চুরি করতে যাব, আর একদিন আমার সঙ্গে আমি যা বলবো তোমাদেরকে শুনতে হবে। ওস্তাদজি চিন্তা করে দেখলো যে 30 দিনে 29 দিন যদি চুরি করি, একদিন যদি মহারাজের কথা মতো চলি, তো আমাদের তো ক্ষতি কিছু নেই। না বললো ঠিক আছে মহারাজ আমরা কথা দিলাম, 29 দিন চুরি করবেন, 30 দিনের দিনে যা বলবেন আমি শুনবো। আমার 28 দিন হয়ে গেল, 29 দিন চুরি হয়ে গেল, আগামীকাল 30 দিন। মহারাজ বলছে শোনো, কালকে সকালে আমার পালা, একদিন আমার আশ্রমে তোমরা 12 জন তখন চলে এসেছে মা, একজন শরীর খারাপ ছিল চলে এসেছে দলে, বললো তোমরা 12 জন সকালে আশ্রমে চলে যাবে। আর মহারাজ এদিকে কি করলো মা, নরসুন্দরকে নাপিতকে ডেকে রাখলো, আর ভক্তবৃন্দ শিষ্যকে ডেকে রাখলো, আর 12 জন চোর যখনই আশ্রমে সকালে 30 দিনের দিনে বাবা হাজির হলো, আর হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মহারাজ বলল তোমরা 12 জন আজকে আমি যা বলবো তাই শুনবে, তাই তো? না বললো হ্যাঁ। 29 দিন আমাদের কথা শুনেছেন, আর একদিন তো আমরা শুনবো বলেছি না, তোমরা 12 জন স্নান করে আসো। আমার নদীতে স্নান করে এলো, আর নাপিতকে বললো ওই 12 জনকে নেড়া করে দাও। আমার 12 জনকে নেড়া করতে যাবে, যে প্রথম ওস্তাদ তাকে যখনই চুলটা নাপিতে ধরেছে, ওস্তাদ বলছে একই হচ্ছে। মহারাজ বলছে 29 দিন যা কাজ করিয়েছো আমাকে নিয়ে, আমি একদিনে তোমাদেরকে নিয়ে করিয়ে নেব, করিয়ে নেব। ওমা মহারাজ চিন্তা করছে আজকেই ওদের আমার সুযোগ, আর এদিকে ওস্তাদ দিয়ে চিন্তা করছে যা করছে করু একদিন তো। ওমা 12 জনকেই নেড়া করে দিয়েছে, আর নেড়া করে দিয়েই বললো 12 জন আবার স্নান করে এসো, আবার স্নান করে এলো। মহারাজ কি করলো, শিষ্যদেরকে বললো 12টা তুলসী কাঠির মালা 12 জনের গলায় পরিয়ে দাও। আমার চোরেদের গলায় 12টা তুলসী কাঠি 12 জনের গলায় বাবা পরিয়ে দিল। আর যিনি তিলক করছে বললো শোনো ওদের অঙ্গে দ্বাদশ তিলক করে দাও। যখনই দ্বাদশ তিলক করছে, ওই চোরেদের সর্দার বলছে মহারাজ, মহারাজ কি ওমা এই 12 জনকে তিলক করে দিয়ে এইবারে বলছে শোনো
আমি যেটা বলছি বলো। আমার কি বলছে গো? বলছে আমি যেটা বলছি বলো। না বলছে বলো, আমরাও বলবো। চোরদের সঙ্গে সাধু হয়েছি, সাধুর সঙ্গে চোর হয়ে যাব, তাই না? তাই বলছে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ওমা জোর করে জোর করে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওমা এইভাবে নাম করছে আর নাম মহারাজ করছে, চোরেরা বলছে। মহারাজ বলছে, বাবা চোরেরা বলছে। মহারাজ বলছে, চোরেরা বলছে। আর এইদিকে ওই রাজ্যের যে রাজা, সে রানীর আদেশ যে আমি 13 জন সাধুর চরণ সেবা নেব এবং ভক্ত সেবা দেব। আমার মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছে, যাও আশ্রমে মহারাজকে বলে আসো যে আজকে 13 জন সাধু যেন আমার বাড়িতে এসে সেবা নেয়, তাদেরকে আমি দাম ধ্যান সেবা দেবো। আর যখনই নাম আস্বাদন চলছে দেখছে মা মহারাজও নেড়া, চোরেরাও নেড়া, তো কেউ কাউকে তা চিনতে পারছে না। চিনতে পারবে গো? দেখবেন যে চুরি করতে এসছে বাবা তেল টেল মেখে চুল টুল মাথায় আছে, আর সকালে যদি ছান করে তিলক ধারণ করে গলায় মালা পরে কণ্ঠিতে চতুর্দিকে তিলক ধারণ করে, তার রূপ আলাদা হয়ে যায়। মহারাজ বলছে, মন্ত্রী বলছে মহারাজ আপনার আশ্রমে 13 জন সাধুকে নিয়ে আজকে যেতে বলেছে, রানীমা সেবা দেবে। বললো তথাস্তু। আমার 12 জন সাধু যে নাম করছে, যে মাস ওস্তাদ চোর, সে মহারাজ মুখের দিকে তাকাচ্ছে। আমরা চোর, সারা জীবন চুরি করেছি, এই হরি নাম করে এত আস্বাদন করে এত সুন্দর নাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বদলে একবার বলে শীতল জুড়িয়ে যাচ্ছে, দেহ জুড়িয়ে যাচ্ছে। আমরা যে পাপী, আমরা যে চোর। আর মহারাজ আমাদিকে তাকিয়ে বলছে, এই যে দেখো 13 জন সাধু আছে আমাকে নিয়ে, এই সাধুর এত মাহাত্ম্য। বলল মন্ত্রীকে, বলল আপনি চলে যান, আমরা মধ্যাহ্নকালে 13 জন সাধু যাচ্ছি। বললো আজকে আমার 30 দিন, আমি যা বলবো তাই করতে হবে। কথাই আছে বাবা। 12 জন সাধুকে সঙ্গে নিয়ে আর মহারাজ তিনি গেলেন রাজবাড়িতে। আর রাজবাড়িতে সোনার সিংহাসন বসতে দিয়েছে, সোনার থালা, সোনার ভিঙ্গার জল নিয়ে রানীমা আসছে। আর যিনি আসল মহারাজ, তার চরণটা যখন ধৌত করতে যাচ্ছে, সেই মহারাজ বলছে দাঁড়াও মা, মাগো ওই পাশ থেকে ধুই দিয়ে আসো, ওই দিক থেকে ওদিকে। আমি মহারাজ তো নয়, ওরা বড় বড় মহারাজ, ওরা নতুন এসেছে হরিদ্বার থেকে, কাশিধাম থেকে আমার আশ্রমে। আমার যখনই ওস্তাদজি, যে চোরেদের বাবা ওস্তাদ, তার চরণটা রানীমা ধরেছে। রানীমা তো আর কোনোদিন বেরোয়নি, সাধু দেখেনি। আর যখনই চরণটা ধৌত করেছে, ওই আসল চোর বলছে না, বলো না আমি যে সাধু সাধু সাধু
সাধু সাধু ওমা চিৎকার করে বলছে আমি সাধু নয়, আর সামনে বলতেও পারছে না যে আমি চোর। বললো কে না, আমার পরে যে আছে ওর চরণ ধোয়া। ওমা এমন করতে করতে 12 জনের কাছকে রানীমা গেছে, কেউ চরণ ধৌতা দিলেন না। যারই চরণটা ছুতে যাচ্ছে সেই বলছে না আমি সাধু নয়। মহারাজের কাছকে গিয়ে চরণে ধৌত করে দিলেন, প্রত্যেককে সেবা দিলেন। সেবার প্রসাদ রানীমা রাজা নিলেন, চোরেদের প্রসাদ নিল রাজা রানী। আর সেই প্রসাদ খেয়ে এক একটা করে স্বর্ণ ভিঙ্গার, স্বর্ণ থালা, অর্থ মণি মুক্তা হীরা জহরত দান করলেন রাজা। মহারাজকে নিয়ে এসেছে আশ্রমে, সন্ধে লিকি করছে। সন্ধেবেলা এসে 12 জন চোর মহারাজের আশ্রমে এসে দাঁড়িয়েছে। মহারাজ চিৎকার করে বলছে আবার তো গতকাল থেকে তোমাদের পালা। যে আসল চোর সর্দার সে বলছে না, ওগো বলো না বলো 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 না। বলছে সারা জীবন অনেক চুরি করেছি, ডাকাতি করেছি, মণি মুক্ত হীরে জহরত অনেক উন্নয় করেছি, উপমায় নিয়ে এসেছি। মহারাজ বলছে আজকের ভাগটা আমার যেটা সেটাও নিয়ে যাও। আজকে তো 29 দিন শেষ হয়ে 30 দিন শেষ হতে যাচ্ছে, আবার কালকে 1 তারিখ সকাল বেলা হরিনাম করব, সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে চুরি করতে যেতে হবে। যিনি ওস্তাদজি বলল মহারাজ কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আজকে যে বেশ ধরে সাধু সাজিয়েছেন, যে বেশ ধরে দ্বাদশ অঙ্গ তিলক ধারণ করেছেন, যে অঙ্গে তিলক তুলসী কাঠির মালা দিয়েছে, আমাদের মুক্তি দাও, মুক্তি দাও ওহে দয়াময়।